বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশ যেভাবে চলছে জনগণ সন্তুষ্ট নয়, জনগণ ক্ষুব্ধ। মঙ্গলবার সন্ধ্যায় রংপুরের মমিনপুরে ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে মৃত্যুবরণ করা রংপুরের জামায়াত নেতা শাহ আলমের কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একটি দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলাম দুর্নীতি ও চাঁদাবাজি করবে না, করতেও দিবে না। জামায়াতে আমির বলেন, আমাদের লড়াই শ্রমিকের জন্য, কৃষকের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, এবং এই লড়াই চলবে। এমন একটা বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা নিজেরা ইনশাল্লাহ চাঁদাবাজি করবো না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। যেই বাংলাদেশে আমরা কোথাও আমাদের লোকেরা ঘুষ হাতে তুলে নেবে না এবং ঘুষের জন্য যে হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া, এই বাংলাদেশটাই চাই। এর প্রমাণস্বরূপ বলেছি, জাতিকে সাক্ষী রেখে, বিশ্ববাসীকে সাক্ষী রেখে, জামাতে ইসলামী থেকে আগামীতে মহান মাবুদের ইচ্ছায়, সাহায্যে, আপনাদের ভালোবাসা এবং সমর্থনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, যদি সরকার গঠনের সুযোগ পাই, আল্লাহ ভালো জানেন, তাহলে যারা মন্ত্রী হবেন, আগামীতে আমাদের সংগঠনের কেউ সরকারি কোনো প্লট নেবে না আর বিনা ট্যাক্সের গাড়িতে চলবে না। বলবেন যে আপনারা নিজেকে সামলান, বাকিটা কি করবেন? আগে ঘর সামলাই, তারপরে বাইরেও সামলাবো ইনশাআল্লাহ। এক দেশে দুই আইন চলবে না। আমরা যখন নিব না, কাউকে নিতেও দেব না। বর্জন করব সংসদের ভিতরে, বর্জন করব রাজপথে, বর্জন করব আপনাদেরকে সাথে নিয়ে। রাজনীতিতে যারা আসবেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, মেহরবানি করে ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতি আসবেন না, লুটেরার মানসিকতা নিয়ে আসবেন না, চোরের মানসিকতা নিয়ে আসবেন না, রাজপুতের মানসিকতা নিয়ে আসবেন। অন্তর থাকবে দেওয়ার, ত্যাগের, মানুষকে ভালোবাসার, সম্মান করার, মানুষের সম্পদ, ইজ্জত এবং জীবনের পাহাড়দারি করা। যারা এটা পারবে, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, রাজনীতিতে আসেন। যারা পারবেন না, মানুষের পকেট থেকে টাকা চুরি করে, লুণ্ঠন করে, দেশে বিদেশে সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন, তাদেরকে আমি অনুরোধ করব, এর চাইতে ভিক্ষা অনেক ভালো, সেটা করে। এবারে মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি জঘন্য অপরাধ। আপনি হয়তো মনে করছেন চাঁদা নিয়ে একজন মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন, না, আপনি 18 কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন। এই ব্যবসায়িক কাছ থেকে আপনি চাঁদা নেবেন, সে কি তার বাবার জমি বিক্রি করে আপনাকে চাঁদা দেবে? সে চাঁদা দিবে তার ব্যবসার লাভ থেকে, তারপরে তাকে বাধ্য হয়ে জনগণের রক্ত থেকে এটা উঠে নিতে হবে। অতএব আপনি জনগণের রক্ত চুষা, আপনি চাঁদাবাজ। সম্মানিত ভাইরা, জীবন কয়দিনের? মার পেট থেকে একবার এসেছে, আল্লাহর ইচ্ছা কবরের পেটে একবার ঢুকবো, কিন্তু মাঝখানের সময়টা হবে লড়াইয়ের সময় ইনশাআল্লাহ। লড়াই মানুষের জন্য, লড়াই করবো না অভিজাত শ্রেণীর জন্য। অভিজাত শ্রেণীর স্বার্থ রক্ষা আমার করা লাগবে না, ওরা খুব ভালো বুঝে। আমরা লড়াই করব আমার খেটে খাওয়া কৃষক ভাইদের জন্য, আমরা লড়াই করব আমার শ্রমিক ভাই বোনদের জন্য, আমরা লড়াই করব চা বাগানের শ্রমিকদের জন্য, আমরা লড়াই করব যারা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আমরা যাদেরকে অবহেলা করি তাদের সম্মান দিয়ে আনার জন্য। আমাদের লড়াই হবে বাংলাদেশের মানুষের সম্পদ পাহারা দেওয়ার জন্য। আমাকে একজন বলল, যারা তাইলে ঘুষ খায় তারা কি করবে? তারা তো না খেয়ে মরবে। আমি বললাম, না, তারাও সম্মানের সাথে বসবাস করবে। কারণ তিনি এক জায়গায় ঘুষ খান, কিন্তু 10 জায়গায় তাকেও ঘুষ দিতে হয়। এই ব্যবসা যখন বন্ধ হয়ে যাবে, কারো আর কোন জায়গায় ঘুষ দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। তিনিও বেঁচে যাবেন আমাদের সকলের মতো, সম্মান নিয়ে বাঁচবে। দুঃখের বিষয়, ঘুষকে এখন অনেকে নিজের পাওনা মনে করে।
আমি সিলেটের মানুষ, সিলেটের আদালতে একজন জিপি ছিলেন, চরম ঘুষখোর, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। আমি বুঝলাম না সে ঘুষ বুঝলো না নামাজ বুঝলো, আল্লাহ বলে। একজনের সাথে তার কন্ট্যাক্ট হয়েছে, গিয়েছে জোহরের নামাজের আগে, কয় ভাই রাখো এগুলো হারাম জিনিস, নামাজ পড়ে এসে নিব, নামাজের আগে দেবো না। নামাজ পড়ে আসছে, ওর বুকে একটু আশা যাচ্ছে, যাক লোকটা তো শেষ পর্যন্ত শেষদা করছে এবং নামাজকে সম্মান করছে। আইসা বললো ভাই এটা না নিলে হয় না। ওই ভাই তুমি কি মুসলমান, তুমি নামাজ পড়ো না? পড়ছি তো। নামাজ পড়ে তুমি আমার সাথে চুক্তি লঙ্ঘন করো কি? এদের বুদ্ধির কোনো অভাব নেই। আলহামদুলিল্লাহ, কোরআনের আইন যখন কায়েম হবে প্রত্যেকটি মানুষ সম্মানিত হবে এবং এই ধরনের দুর্বৃত্তদের সকল বুদ্ধিকে বুতা করে দেওয়া হবে। আজকে যারা আপনি পরিচ্ছন্নতা কর্মী মেম্বার আর সুইপার বলে জানেন, সে যদি কাজ বন্ধ করে দেয় আপনি আমি রাস্তাঘাটে চলতে পারবো না। তো এই ভাই বোনগুলো আমার দিয়ে, আমি কোনো জায়গায় গেলে সাধারণত ভালো কাপড় চোপড় পরা লোকদের সাথে একটু কম মানাকা করি, বুঝলে, কিন্তু একটা শ্রমিক দেখলে কাজ করে কেন আমি জানো, আমি বিশ্বাস করি তার হাড় ভাঙা পরিশ্রম, রক্ত পানি করা, ঘাম ছড়া, তার প্রত্যেকটি টাকা হালাল। অতএব ওই শ্রমিকের গায়ের ঘাম আমার কাছে আতরের মতো লাগে। আমি গর্বিত বোধ করি যে হালাল রুজির একজন মানুষের সাথে আমি বুকটা মিলিয়ে পেরেছি। সম্মানিত ভাইরা, যারা মানুষকে সম্মান দিতে জানে না তারা অমানুষ। মানুষের মধ্যে পেশার ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, সম্পদের ভিত্তিতে, সামাজিক মর্যাদার ভিত্তিতে ভেদাভেদ করা উচিত নয়। মানুষ আশরাফুল মাখলুকাত, এমনকি ধর্মের ভিত্তিতেও নয়। ধর্ম আমি জোর করে কাউকে চালান দিতে পারবো না। ধর্ম চয়েস করার অধিকার প্রত্যেকটি মানুষের, হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। আমরা কাউকে হেদায়েত দিতে পারবো না চাইলেও, কিন্তু সে মানুষ, সে আল্লাহর সেরা জীব, তার দায় আল্লাহর কাছে, আমার কাছে নয়। মানুষ হিসাবে অবশ্যই আমি তাকে সম্মান করি, সে যে ধর্মের লোক হোক। এই জন্য আমরা এমন একটি রাষ্ট্রই চাচ্ছি যে এই রাষ্ট্রটায় মানুষের মধ্যে জাত পাত দল ধর্ম এগুলার কোনো ব্যবধান থাকবে না, মানুষ সবাই সম্মানিত বোধ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মায়েদের ইজ্জতের ব্যাপারে বলেছেন,